আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আপনাদেরকে হজ ও তার নিয়ম নীতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব উমরাহ নিয়ে। হজের ভিডিওতে বেশ সাড়া পেয়েছিলাম, তাই এই ভিডিওটি আবার আপনাদের জন্য তৈরি করছি। উমরা আরবি শব্দ, অর্থ জিয়ারত করা, ভ্রমণ করা। হজের নির্দিষ্ট দিনগুলোতে তথা ৮ই জিলহজ থেকে ১৩ই জিলহজ ব্যতীত শরীয়ত নির্ধারিত পন্থায় কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়ায় সাই করাকে উমরা বলা হয়। সক্ষম হলে সারা জীবনে একবার তা আদায় করা সুন্নতে মুয়াক্কাদা। উমরার ফরজ ও ওয়াজিব। উমরার ফরজ দুটি, ইহরাম, তাওয়াফ। ওয়াজিবও দুটি, সাই, মাথা মুন্ডন বা চুল ছাঁটা। এখন আসুন এক নজরে উমরার জন্য করণীয় কাজ আপনাদেরকে বর্ণনা করি। ইহরাম বাঁধার পূর্বে গোঁফ, চুল, নাক, নখ, বগল ও নাভির নিচে যথারীতি গৌরকর্ম সমাপনের পর গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। গোসল সম্ভব না হলে অন্তত ভালোভাবে উজু করে নেওয়া দরকার। আতর জাতীয় সুগন্ধি সঙ্গে থাকলে ব্যবহার করা ভালো, সেন্ট ব্যবহার করা উচিত নয়। ইহরাম বাঁধার সময় মিকাত অর্থাৎ ইহরাম বাঁধার নির্ধারিত স্থান হতে উমরার নিয়তে ইহরাম বাঁধতে হয়। সেলাইবিহীন কাপড়, চাদর ও লুঙ্গির ন্যায় পরতে হয়। এই কাপড়ের রং সাদা হওয়া উত্তম। ইহরামের কাপড় পরিধান করার পর সময় থাকলে এবং মাকরুহ না হলে 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়া উত্তম। হজ বা উমরা উভয়ে নিয়ত করার সাথে সাথে তালবিয়া অর্থাৎ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। অর্থ, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, কোনো শরিক নাই তোমার, আমি হাজির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্য তোমারই, কোনো শরিক নাই তোমার। এ দোয়া পাঠ করতে হয়। পুরুষগণ জোরে জোরে ও মহিলাগণ আস্তে আস্তে পড়বেন। বাবুস সালাম দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করা সুন্নত, তবে উহা বাধ্যতামূলক নয়। কাবা শরীফে তাওয়াফ বা এর চতুর্দিকে 7 বার চক্কর দিতে হবে। তাওয়াফ হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদের নিকট গিয়ে শেষ করতে হবে। সম্ভব হলে হাজরে আসওয়াদে চুম্বন করবে, আর সম্ভব না হলে ইশারা করে হাতে চুম্বন করবে। তাওয়াফের জন্য কোনো নির্ধারিত দোয়া নেই, তবে প্রত্যেক চক্কর শেষে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, দাও আমাদের দুনিয়াতে কল্যাণ আর আখিরাতে কল্যাণ, এবং রক্ষা করো আমাদের জাহান্নামের আযাব থেকে। এই দোয়া পড়া কথা হাদিসে বর্ণিত আছে। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে বা এর পিছনে বরাবর কিছু দূরে, এখানে সম্ভব না হলে মসজিদে হারামের যে কোনো স্থানে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হবে। অতঃপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 3 চুমুকে প্রতি চুমুকে বিসমিল্লাহিল ওয়ালিল্লাহিল হাম বলে জমজমের পানি পান করতে হবে। অতঃপর 7 বার সাফা মারওয়ার সাই অর্থাৎ দৌড়াতে হবে। সাফা মারওয়ার মাঝপথে 2 সবুজ চিহ্নের মধ্যবর্তী স্থানে পুরুষদের জোরে দৌড়াতে হবে। সাইয়ের জন্য নির্ধারিত কোনো দোয়া নেই। সাই সমাপ্ত করে মাথা মুন্ডন বা মাথার চুল ছোট করে ছেঁটে নিতে হবে, তাহলে উমরা সম্পন্ন হয়ে যাবে এবং ইহরামের পরে যা হারাম ছিল তা হালাল হয়ে যাবে। এখন আসুন তাওয়াফ নিয়ে কিছু আলোচনা করি। তাওয়াফের শাব্দিক অর্থ কোনো কিছুর চারিদিকে ঘোরা। হজের ক্ষেত্রে কাবা শরীফের চতুর্দিকে ঘোরাকে তাওয়াফ বলা হয়। তাওয়াফের রুকনসমূহ 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1. তাওয়াফের নিয়ত করা। 2. বাইতুল্লাহর
বাইরে কিন্তু এর সীমার ভিতরে তাওয়াফ করা। 3 নিজে তাওয়াফ করা। তাওয়াফের ওয়াজিব সমূহ হচ্ছে: 1 তাহারাত অর্থাৎ গোসল ফরজ থাকলে তা করে নেওয়া এবং ওযু না থাকলে ওযু করে নেওয়া। 2 শরীর ঢাকা। 3 কোনো কিছুতে আরোহণ না করে তাওয়াফ করা। মাজুর অর্থাৎ বৃদ্ধ, অসুস্থ, রুগ্ন, অক্ষম ব্যক্তির জন্য অবশ্য আরোহণ করে তাওয়াফ করা জায়েজ। 4 ডান দিক থেকে তাওয়াফ করা। 5 হাতিমসহ বায়তুল্লাহর উত্তর দিকে বায়তুল্লাহ সংলগ্ন অর্ধচক্রাকৃতি দেয়াল ঘেরা জায়গা তাওয়াফ করা। 6 সবগুলো চক্কর পূর্ণ করা। 7 তাওয়াফের শেষে 2 রাকাত নামাজ পড়া। এই কাজসমূহ যে কোনো একটি পরিত্যাগ করলে পুনরায় তাওয়াফ করতে হবে। আর আসুন তাওয়াফের নিষিদ্ধ কাজসমূহ, যেসব কাজ করলে তাওয়াফ হবে না বা নিষিদ্ধ। 1 নাপাকি ও ঋতুবর্তী অবস্থায় তাওয়াফ করা। 2 ওযু ছাড়া তাওয়াফ করা। 3 ওজোর ব্যতীত হামাগুড়ি দিয়ে তাওয়াফ করা। 4 তাওয়াফের সময় হাতিমকে শামিল না করা। 5 তাওয়াফের কোনো চক্কর বাদ দেয়া। 6 হাজরে আসওয়াদ ব্যতীত অন্য স্থান থেকে তাওয়াফ শুরু করা। 7 তাওয়াফের ওয়াজিব ও রুকুনসমূহের কোনো একটিকে পরিত্যাগ করা। এখন আসিন সাই সম্পর্কে কিছু আলোচনা। সাই অর্থ দৌড়ানো, চেষ্টা করা। সাফা মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে দৌড়ানোকে সাই বলে। বর্তমানে এই স্থানটুকুর কিছু অংশ সবুজ পিলার দ্বারা চিহ্নিত আছে। সেখানে এসে দ্রুত দৌড়াতে হয়। সাই করা ওয়াজিব এবং তাওয়াফ শেষ করার সাথে সাথেই এটা করা সুন্নত। সাইর সুন্নত তরিকা: তাওয়াফের পর জমজমের পানি পান করো তো হাজরে আসওয়াদ ইস্তিলাম তথা সম্ভব হলে চুমু দিয়ে, আবার সম্ভব না হলে হাত দিয়ে ইশারা করে হাতে চুমু দিতে হবে। মুখে বলতে হবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। তো ভিউয়ার্স, এই ছিল উমরা ও এক নজরে উমরার জন্য করণীয় কাজ করার সংক্ষিপ্ত বিবরণ। আশা করি আপনাদের উমরা সফরে কাজে লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উমরা সফরে খুব সুস্থভাবে যাবেন। আল্লাহ প্রত্যেক সুস্থ সামর্থ্যবান ব্যক্তিকে উমরা করার সুযোগ দিন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।